জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মা বাবা, শরৎদেব ভক্তবিন্দু। আশা করছি সবাই ভালো আছেন। শ্রীহরির কৃপায় সবাই ভালো থাকুন, এই প্রার্থনাই করি। আজকে দেখাবো যে গীতার চতুর্থ অধ্যায় 13 নম্বর শ্লোকটি। গুণ এবং কর্ম দ্বারা এই যে উঁচু নিচু দেহ বা এই যে চতুর্বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়, এটা গুণ ও কর্ম দ্বারা হয়, এটি বোঝানোর চেষ্টা করে। কিন্তু আসলে এই শ্লোকটার ব্যাখ্যা কি, প্রকৃত ব্যাখ্যা কি? আমি সর্বোপরি একটা কথাই বলি, কোনো সম্প্রদায় বা কোনো সংগঠনকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। সঠিক যে ব্যাখ্যা, শাস্ত্রের যে সঠিক ব্যাখ্যাটা, সেটি মানুষকে দেখানো, সেটি মানুষকে বোঝানো। কারণ আপনারা নিজেরা দেখবেন এবং শুনবেন, মিলিয়ে নেবেন কথার সাথে, এবং আপনাদের সেই গীতা বা যে শাস্ত্র থেকে দেখানো হয় সেই শাস্ত্রের থেকে সেটা মিলিয়ে নেবেন। আপনারা দেখবেন যে এতদিন কী ব্যাখ্যা শুনছেন আর শাস্ত্রে কিভাবে আছে, সেটি আমাদের উদ্দেশ্য। তারপরে বিচার বিবেচনা আপনাদের কাছে। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিও শুরু করি। তার আগে সবাইকে বলবো, চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আমরা চলে আসলাম শ্রী গীতা, জগদীশচন্দ্র ঘোষ। এটি বড় গীতা। আপনারা এই জগদীশচন্দ্র ঘোষের গীতার কথা অনেকেই জানেন, অনেক ভালো একটি গীতা। তো আমি এটা থেকেই শুরু করব আজকের ভিডিওটি। একটু বড় হলেও সবাই ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন, কারণ আমি মাত্র একটি গীতা থেকে এখানে আজকে রেফারেন্স দেব না, কয়েকটি গীতার রেফারেন্স আপনাদেরকে দেখাবো। কারণ একই ব্যাখ্যা অন্যান্য যে গীতাগুলো সেগুলো কিভাবে আছে সেগুলো দেখবেন। তো এখানে আমরা চলে আসলাম গীতার চতুর্থ অধ্যায়ের 13 নম্বর শ্লোকে। এই হলো মূল যে শ্লোকটি, 13 নম্বর শ্লোক। এর অনুবাদ হলো এই দেখুন, বর্ণ চতুষ্টয় গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি সৃষ্টি করিয়াছি বটে, কিন্তু আমি ইহার সৃষ্টিকর্তা হইলেও আমাকে অকর্তা ও বিকার রহিত বলিয়াই জানিও। বেশ সুন্দর কথা। এরপরে দেখি চতুর্বর্ণের উৎপত্তির যে ব্যাখ্যাকার যিনি ব্যাখ্যা দিয়েছেন, তিনি এখানে দেখুন, এই বৈশ্য তাহাদের কর্ম কৃষি বাণিজ্যাদি, আর তমপ্রধান শূদ্র যারা, তাদের কর্ম অন্য তিন বর্ণের সেবা, অর্থাৎ দাসত্ব করা। এখানে একটু সুন্দরভাবে লেখছে সেবা। এরপরে জগদীশচন্দ্র তিনি তার ব্যাখ্যায় দেখুন এখানে কিছু ঢুকিয়েছে। মূল ঋগ্বেদ সংহিতার বিখ্যাত পুরুষ সূক্তের, সূক্তটা 96 সূক্ত, দ্বাদশ ঋগ, তাহা এই মানে এই হলো সেই মন্ত্রটি, ঋগটি, এটাকে ঋগ বলা হয়। আর অনুবাদটা উনি দেখুন এখানে দিছে, ঠিক এভাবেই আছে ওখানে। ব্রাহ্মণ সেই পুরুষের মানে সৃষ্টিকর্তার মুখ হইলেন, ক্ষত্রিয় বাহু অর্থাৎ কৃত হইলেন, বৈশ্য ইহার উরু, আর শূদ্র জন্ম হইলে কীভাবে, পদ মানে পা হতে শূদ্র জন্ম হলো। অর্থাৎ এখানে আপনি বললেন ব্রাহ্মণ সে সৃষ্টিকর্তার মুখ থেকে হইলেন, স্পষ্টভাবে পেলেন। আর ক্ষত্রিয় হইল বাহু মানে হাত থেকে, আর বৈশ্য হলো উরু, পায়ের মানে উপরিভাগ থেকে, আর পার মানে নিচ থেকে, পা থেকে শূদ্র জন্মাইল। অর্থাৎ এই জগদীশচন্দ্র ঘোষ তিনি কিন্তু এখানে এই ব্যাখ্যাগুলো তিনি অন্যান্য শাস্ত্রের রেফারেন্স টেনে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু এইটি যে এই যে জন্মটা, এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, এটি পূর্বজন্মের যে গুণকর্ম দ্বারা বা কিভাবে এই চতুর্বর্ণ সৃষ্টি করছে ভগবান। এখানে যে উপরে আপনার 13 নম্বর শ্লোকটি দেখছেন, যে তিনি এর সৃষ্টিকর্তা হলে তাকে অকর্তা বলে জানিবে। তাহলে এই সৃষ্টিকর্তা কিভাবে, তার মুখ থেকেই ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে। তিনিই কিন্তু সৃষ্টি করছে। এখন কীভাবে সৃষ্টিটা আপনারা পেলেন, এখানে দেখালো যে কৃষ্ণ যদি সৃষ্টিকর্তা হয় তাহলে তার মুখ থেকে এই ব্রাহ্মণ হয়েছে, এইটাই বোঝানোর চেষ্টা করছে এখানে। আর তার হাত থেকে মানে বাহু থেকে ক্ষত্রিয় হলো, আর পা থেকে শূদ্র হলো। তাহলে উনি এই চতুর্থ অধ্যায় 13 নম্বর শ্লোকের যে ব্যাখ্যা দেওয়ার পরে উনি যে এখানে বিস্তারিত লেখছেন, সেখানে এগুলো বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু এরপরে দেখি আমরা অধ্যায় 13, 5 এবং 6 নম্বর মূল শ্লোক দেখুন। আমরা জগদীশচন্দ্র ঘোষের গীতার 13 অধ্যায়ের 5 এবং 6 নম্বর শ্লোকে অনুবাদে চলে আসলাম। এখানে দেখুন, কৃষক যেমন ক্ষেত্র হইতে ফল উৎপন্ন করিয়া ভোগ করে,
জীব তদ্রূপ এই দেহ অবলম্বন করিয়া প্রাক্তন, এই দেখুন এখানে প্রাক্তন স্পষ্টভাবে দেখুন, প্রাক্তন কর্মজনিত সুখ দুঃখাদি ভোগ করেন। হ্যাঁ, অর্থাৎ কি, এই যে এই জীবদেহ ধরে প্রাক্তন, অর্থাৎ প্রাক্তন মানে যেটা পূর্বে হয়ে গেছে, হ্যাঁ পূর্বে হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ পূর্ব জন্মে যে কাজগুলো করছে তারই যে কর্মের অনুযায়ী যে সুখ দুঃখাদি, সেটি কিন্তু এখন এই যে জীবদেহ ধারণ করে ভোগ করতেছেন। এটি পাইলাম কোথায়, আমরা সেই 5 এবং সেই 6 নম্বর শ্লোকের কিন্তু এই অনুবাদ দুটি একত্রে। এই জন্য এই দেহের নাম ক্ষেত্র। দেহকে ক্ষেত্র বলা হয়। তাহলে এই ক্ষেত্রটা কিভাবে হলো, প্রাক্তন কর্মজনিত, অর্থাৎ পূর্বের, সেই পূর্ব কি মানে পূর্ব জন্মের কর্ম অনুযায়ী এই সুখ দুঃখাদি হয়। আচ্ছা, এরপরে দেখি আমরা 14 অধ্যায়ের গুণত্রয় বিভাগ যোগে আমরা দেখব। এ হলো 1 নম্বর শ্লোক। 1 নং শ্লোকের অনুবাদ এখানে দেখুন, প্রকৃতির গুণবশতই জীবের সদস্যত জনিত জন্ম ও সুখ দুঃখ ভোগ, অর্থাৎ সংসারিত্ব। অর্থাৎ এখানে পেলেন যে প্রকৃতির গুণবশত জীবের সদস্য জনিত জন্ম। এখন এই প্রকৃতি এটা কি, 14 অধ্যায়ের আমরা 3, 4, 5 নম্বর শ্লোক এর অনুবাদ আমরা দেখব। 3 নম্বর শ্লোকের অনুবাদ দেখুন, হে ভারত, প্রকৃতি আমার গর্ভস্থান। পেলেন, প্রকৃতি কাকে বলা হয়, যে প্রকৃতি হলো সেই ঈশ্বরের গর্ভস্থান, আমি তাহাতে গর্ভদান করি, তা হইতেই সর্বভূতের উৎপত্তি হয়। তাহলে পেলেন যে প্রকৃতিতে কিভাবে এই যে জন্ম হয়। এরপরে দেখুন সর্বভূতের, এটা হলো 4 নম্বর শ্লোকের অনুবাদ 14 অধ্যায়ের, সর্বভূতের জন্ম কারণ স্বরূপ বীজ প্রকৃতিরূপ জনিতে আদান করি। কি পেলেন, এই যে প্রকৃতি, হ্যাঁ এখানে এই বীজ আদান করেন ভগবান, সেখান থেকেই মানুষের এই জন্ম হয় এবং সেখানে এই জন্মকে ভাগ করা হয়। তাৎপর্য এই যে বুদ্ধগণকে তাহাদের স্বীয় প্রাক্তন কর্ম অনুসারে ক্ষেত্রের সহিত সংযোজিত করি। স্পষ্টভাবে এখানে কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান তিনি প্রকৃতিরূপ জনিতে, হ্যাঁ বীজ প্রকৃতিরূপে জনিতে আদান করেন। হ্যাঁ, এর তাৎপর্যতে কি বলছে, যে বুদ্ধগণকে, অর্থাৎ এই যে দেহধারীদেরকে, জীবগণকে তাহাদের স্বীয় প্রাক্তন মানে পূর্বের কর্মানুসারে কর্মানুরূপ ক্ষেত্রের সহিত সংযোজিত করি। এই সংযোজনই গর্ভদান। স্পষ্টভাবে পেলেন আপনারা, যার বাড়িতে গীতাটা আছে একটু খুলে দেখে মিলেই নেবেন। এরপরে আমরা দেখব 4th অধ্যায় 4 নং শ্লোকের অনুবাদ, হে কন্তীয়, দেহ মনুষ্যাদি বিভিন্ন জনিতে যে সকল শরীর উৎপন্ন হয়। দেখুন এখানে কি বলছে, মানে কন্তীয় কাকে বলা হয়েছে, অর্জুনকে কৃষ্ণ বলছেন যে দেহ মনুষ্যাদি বিভিন্ন জনিতে, এই যে দেহ, এই যে মনুষ্যাদি বা যে মানুষগুলো বিভিন্ন জনিতে যে সকল শরীর উৎপন্ন হয়, বিভিন্ন জনিতে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য চণ্ডাল শূদ্র, এই বিভিন্ন জনিতে শরীর উৎপন্ন হয়। প্রকৃতি তাহাদের মাতৃস্থানীয় এবং আমি গর্ভদান পিতা। এই যে দেখুন এখানে এই যে প্রকৃতি, অর্থাৎ এই জন্মে যে আপনি কাজকর্ম করতেছেন, যেভাবে গুণ কর্ম করতেছেন, ভালো কাজ অপকর্ম যাই করেন, এর অনুসারেই সেই ভগবান আপনাকে ওই রকমের স্থানে পাঠাচ্ছেন। পরবর্তী যে জন্মটা দিচ্ছে মনুষ্য জন্ম, আপনাকে ওই অনুসারে পাঠাইছে, এটা কিন্তু এখানে ভগবান বুঝালো। তারপরে আমরা 5 নম্বরের অনুবাদটা দেখি, হে মহাবাহ, শত রজতম প্রকৃতিজাত এই 3 গুণ দেহ মধ্যে অব্যয় আত্মাকে বন্ধন করিয়া রাখে। এরপরে দেখুন এই জগদীশচন্দ্র ঘোষের গীতা 14 অধ্যায়ের 10 নম্বর এই যে শ্লোক, আর এখানে দেখুন এর অনুবাদ, এই 3 গুণ কখনো পৃথক পৃথক থাকে না, 3টি একত্রেই থাকে, কিন্তু জীবের পূর্ব কর্মানুরূপ। দেখুন এখানে আপনারা লক্ষ্য করুন যে যারা বলেন যে এই যে গুণ, মানে এই যে গুণ কর্মটা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন যে গুণ কর্মটা কি, যে বলা হয় যে গুণ কর্ম অনুযায়ী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হয়। এখন এই যে ব্যাখ্যাকাররা ব্যাখ্যা দেয় বা যারা গীতা পাঠ করে যারা ব্যাখ্যা দেয়,
তারা তো বোঝে না যে এই গুণটা কি, তার ওই একটা শ্লোকই দেখছে, গুণ ও কর্ম অনুযায়ী বিবেক আসু, অর্থাৎ বিবেক ভাগ করছে। কিন্তু এই যে পূর্ব জন্মের যে গুণটা, সেটি তারা না বুঝে না দেখে ওই একটা শ্লোকের অনুবাদ নিয়ে পড়ে আছে। এই যে গুণটা কি, এই গুণটা তো এই জন্মে আর হবে না। আপনি এই জন্মে শূদ্র আছেন, এই জন্মে আর যত গুণানি হন না কেন আপনি এই জন্মে আর আপনি ব্রাহ্মণ হতে পারবেন না, এটা পরবর্তী জন্মে যে হবে। তাহলে সেই কথাই কিন্তু এখানে দেখুন বারবার প্রত্যেকটা শ্লোকে আসছে যে জীবের পূর্ব কর্মানুরূপ, অর্থাৎ পূর্ব যে আপনি কর্ম করছেন সেই কর্মানুরূপ অদৃষ্ট বশে কখনো সত্যগুণ অপর দুটিকে অভিভূত করিয়া প্রবল হয় এবং জীবকে সুখাদিতে আসক্ত করে। অর্থাৎ তাহলে কি পেলেন, পূর্বের যে গুণ, এই গুণের দ্বারা সত্যগুণ অপর দুটিকে অভিভূত করিয়া প্রবল হয়ে জীবকে সুখ দিতে আসক্ত করে। এরপরে আপনারা দেখুন, আমি একটু স্কিপ করে গেলাম, আপনারা দেখে নেবেন। তারপরে এখান থেকে দেখুন, এই হেতু বিভিন্ন জীবের সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এইরূপ বিভিন্ন প্রকৃতি দৃষ্ট হয়। যে এই হেতু বিভিন্ন জীবের সাত্ত্বিক, রাজসিক, তামসিক বিভিন্ন প্রকৃতি দৃষ্ট হয়। এরপরে দেখি আমরা 14 অধ্যায়ের 14 এবং 15 নম্বর শ্লোকের অনুবাদ আমরা দেখি। 14 নম্বর শ্লোকের অনুবাদটা দেখুন। সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হইলে যদি জীবের মৃত্যু হয়, তবে তিনি উত্তম তত্ত্ববিজ্ঞানের প্রাপ্য প্রকাশময় দিব্য লোক সকল প্রাপ্ত হন। তাহলে এই যে সত্যগুণ, আপনি যদি একজন সাধু ব্যক্তি হন, জিতেন্দ্রীয় পুরুষ হন, ভালো ব্যক্তি হন, তারপর যদি সেই ব্যক্তির মৃত্যু হয়, কি হয়, প্রাপ্য প্রকাশময় দিব্য লোক সকল প্রাপ্ত হন। অর্থাৎ আবার তিনি সেই ভালো যে উচ্চ বর্ণে, যেমন যেটাকে ব্রাহ্মণ বলা হয়, সেই রকমের দেহ ধারণ করে আবার তিনি জন্ম নেন। এরপরে দেখি 15 নম্বর শ্লোকের অনুবাদটা। রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে কর্মশক্ত মনুষ্যজনিতে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে পশুদৈ মূর্জনিতে জন্ম হয়। অর্থাৎ মূর মানে মূর্খ, মূর্খজনিতে পশু এবং মূর্খজনিতে জন্ম হয়। মূর্খ কি মানে শূদ্রদেরকে মূর্খ বলা হয়। তাহলে কি বলে যে এই সত্যগুণে ব্রাহ্মণ কুলে জন্ম হয়, আর এখানে রজগুণ বৃদ্ধি, অর্থাৎ বৃদ্ধি হইলে কর্মাসক্ত মনুষ্যজনিতে, কর্মাসক্ত মনুষ্য মানে যারা ক্ষত্রিয় লোকদেরকে কর্মাসক্ত বলা হয়, যারা ক্ষত্রিয়, সেই সব জনিতে কি স্পষ্টভাবে বলে যে জনিতে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে যে পশুদি এবং মূর জনিতে জন্ম হয়। এই যে জন্মগুলো হচ্ছে মানুষের বা প্রত্যেকটা জীবে, শুধু মানুষ বললে ভুল হবে, প্রত্যেকটা জীবে এটি কিভাবে এই জন্মটা হতে আছে, পূর্ব জন্মে, অর্থাৎ আপনি এ জন্মে কি করতেছেন, এই জন্মের কর্ম অনুসারে আপনি পরবর্তীতে মুক্তিও পেতে পারেন, আর হয়তো বা জরামরণ নাও হতে পারে আপনার সে কর্ম অনুসারে। আবার যদি সেই মুক্তি না পান, তাহলে আপনার যে কোনো একটা জীবদেহ ধারণ করতে হবে। সেটি এই কর্মের উপরে নির্ভর করবে, আপনি কী কর্ম করছেন, এই কর্ম অনুসারে বিচার বিবেচনা করে ভগবান সেভাবে আপনাকে সেই জন্যতে পাঠাবে। এই এত সময়ের আলোচনার সার্থক কিন্তু এটি, আপনারা পড়ে নেবেন ভালো করে নিজেরা বারবার, তাহলে বুঝতে পারবেন। এরপরে কি আছে দেখি আমরা। গীতা 14 অধ্যায়ের 18 নম্বর শ্লোকের অনুবাদটা দেখুন। সত্যগুণ প্রদান ব্যক্তি ঊর্ধ্বলোকে অর্থাৎ স্বর্গাদিলোকে গমন করেন, এবং রজপ্রদান ব্যক্তিগণ মধ্যলোকে অর্থাৎ ভূলোকে অবস্থান করেন, এবং প্রমাদ মোহাদি নিকৃষ্ট গুণসম্পন্ন তমপ্রদান ব্যক্তিগণ অধোগামী হয়। ব্র্যাকেট আছে তমস্রাদি নরক বা পশাদি জনিপ্রাপ্ত হয়। তাহলে পাইলেন এই যে তিনটা গুণ, সত্য, রজ এবং তম, এর গুণ দ্বারা জীবগণ কোথায় কোথায় তারা মৃত্যুর পরে যায়, কোন জায়গায় তাদের স্থান হয়, এখান থেকে আপনারা পেলেন। এরপরে দেখি এই 14 অধ্যায়ের 20 নম্বর শ্লোকের অনুবাদটা দেখবো আমরা। এখানে এই 20 নম্বর শ্লোক হলো অনুবাদ। জীব দেহোৎপত্তির কারণভূত এই 3 গুণ অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে বিমুক্ত হইয়া অমৃতত্ব অর্থাৎ মোক্ষ লাভ করেন। অর্থাৎ আমি যে উপরে কিছুক্ষণ আগে যে শত রজতম এই 3 গুণের কথা বলেছি, যে 3 গুণ কি, আসলে কিভাবে এই 3 গুণ থেকে জীবের দেহোৎপত্তি হয়, সে কথাই আবার এখানে বলো যে প্রকৃতির এই গুণবশতই জীবের
দেহোৎপত্তি ও সংসারিত্ব। অর্থাৎ এই 3 গুণ এখানে যে জরা দুঃখ হইতে বিমুক্ত হইয়া অমৃতত্ব অর্থাৎ মোক্ষ লাভ করেন। অর্থাৎ যারা এই 3 গুণের অতীত, এই যে 3 গুণকে এখানে যে বলা হয়েছে সত রজ তম, এই 3 গুণকে যারা অতিক্রম করেছে তারা এই জরা দুঃখ হইতে বিমুক্ত হইয়া অমৃতত্ব বা এই যে মোক্ষ লাভ করে। অর্থাৎ যারা অকামনা প্রেমভক্তি নিয়ে থাকে তারাই একমাত্র মোক্ষ লাভ করতে পারে। আর এই প্রকৃতির গুণবশতই জীবের এই দেহোৎপত্তি ও সংসারিত্ব, অর্থাৎ এই যে আমরা দেহ ধারণ করছি এটা প্রকৃতির একটা নিয়ম, এইটাকে গুণ বলা হয়। অর্থাৎ আমি এখন যে কাজ করছি এই কাজের উপরেই আমাদের মোক্ষ প্রাপ্তি হবে। এই বিষয়টাই চলতেছে, কিন্তু যে পূর্বজন্মের কর্মানুসারে মানুষের বা এই যে জীব, যত জীব আছে এদের এই দেহ ধারণ হয়, এটা পূর্বজন্মের কর্ম অনুসারে। এহ জন্মের কর্ম অনুসারে কখনো বাঘ হয়ে যেতে পারে না, এটাই কিন্তু বুঝাচ্ছেন এখানে। শূদ্র কখনো ব্রাহ্মণ হতে পারে না, সেটি তার পূর্বজন্মের সংস্কার দ্বারা হয়।